নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব বাংলার আবাস যোজনায় যাদের নাম কেটে গেছে তারা কিভাবে নাম তুলবেন বা নতুন করে কিভাবে আবেদন করবেন, বিস্তারিত আজকে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক। আবাস যোজনা বাড়ির নতুন আবেদন শুরু। বাংলা আবাস যোজনা অ্যাপ্লাই। আবাস যোজনায় নাম বাদ, পাকা বাড়ি দাবিতে বিডিওতে দ্বারস্থ। আবাস যোজনা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত শতাধিক দুর্ধর্ষ পরিবার। মুরাই ২ নম্বর ব্লকে আমডোল পঞ্চায়েত উত্তরে রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দারা অভিযোগ করেছেন, মাটির বাড়িতে বসবাস করা সত্ত্বেও তাদের নাম নেই সার্ভে তালিকায়। কিন্তু পাকা বাড়ি রয়েছে এমন অনেকেরই নাম কিন্তু রয়েছে। এই অসঙ্গতির প্রতিবাদে সরকারি পাকা বাড়ি চেয়ে বিডিওর কাছে আবেদন জানালে গ্রামের ১০৫ জন অসহায় পরিবার, ধরো ১০৫ জন কিন্তু অসহায় পরিবার, তাদের এই অভিযোগ কপি পাঠানো হয়েছে জেলা শাসকের কাছেও। নদীর ধারে গ্রাম এবং মাটির বাড়িতে বসবাস। পাগলা নদীর ধারে অবস্থিত এই উত্তর রামচন্দ্রপুর গ্রামের অধিকাংশ বাসিন্দা দিনমজুর। এই গ্রামের বেশিরভাগ বাড়ির মাটির তৈরি, অর্থাৎ বেশিরভাগ বাড়ি কিন্তু মাটির তৈরি। বর্ষার সময় তিপ্রল দিয়ে কোনোভাবে মাথার গোঁজার জায়গা তৈরি করে টিকে আছেন তারা। প্রতি বছর বর্ষার শুরুতে প্রশাসনের পক্ষ থেকে দুর্ধর্ষ পরিবারদের তিপ্রল সরবরাহ করা হয়, যা তাদের জন্য একমাত্র ভরসা। কিন্তু মাটির ঘর বাড়ি থাকা সত্ত্বেও বৃষ্টির মধ্যে দিন কাটাতে হচ্ছে এই পরিবারে আবাস যোজনায় নাম না আসায়। ২০২২ সালে আবেদন এবং বর্তমান সার্ভে নিয়ে অসন্তুষ্ট। ২০২২ সালে এই দুর্ধর্ষ পরিবার সরকারি পাকা বাড়ি চেয়ে আবেদন করেছে। সাম্প্রতিক সময়ে রাজ্য জুড়ে আবাস যোজনার আওতায় নতুন সার্ভে শুরু হয়েছে। তালিকায় ৪৩ জনের নাম রয়েছে। ১০৫ জনের মধ্যে শুধুমাত্র ৪৩ জনের নাম রয়েছে, আর বাকি সবাই কিন্তু হতাশ হয়ে পড়েছে সার্ভেতে নাম না থাকায়। এবার বলছি প্রতিবাদ এবং আবেদনকারী। জমা দেওয়া আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, যারা দিনের পর দিন কষ্ট করে মাটির চালাঘরে পরিবার নিয়ে বাস করছে তাদের প্রকৃত অবস্থান জানতে এবং তাদের পাশে দাঁড়াতে প্রশাসনের কাছে অনুরোধ জানানো হয়েছে। আবেদন নাম থাকা জনার্দন মাল, রুমু মাল এবং মহাদেব মাল, দয়ামল রবিদাস প্রমুখ বলেন, আমরা দিনমজুর, আমাদের পাকা বাড়ি বানানোর সামর্থ্য নেই। কেন্দ্র থেকে সাহায্য না এলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য অর্থ বরাদ্দ করেছে, কিন্তু এই প্রকল্পের সুবিধা থেকে আমরা বাদ পড়ছি। আমরা চাই প্রশাসন আমাদের অবস্থা নিজের চোখে এসে কিন্তু দেখে যাক। এবার বলছে সার্ভের ত্রুটি এবং বিডিওর আশ্বাস। গ্রামের বাসিন্দা দশরথ রবি দাস আরও বলেন, আমাদের মধ্যে ১০৫ জন আবেদনকারী অন্তত দরিদ্র। এই বর্ষায় আমাদের প্রায় ৭০ জনকে তিপ্রল দিয়েছে। ১০৫টি ঘরের মধ্যে শুধুমাত্র ৭০ জনকে কিন্তু তিপ্রল দিয়েছে প্রশাসন। তারপর হচ্ছে প্রশাসন দুস্থ অবস্থা খুঁজে বের করার প্রকৃত তালিকা তৈরি করত, তবে এই অভিযোগ সৃষ্টি হতো না। এই ব্যাপারে পঞ্চায়েতের প্রধান নাজিমুদ্দিন শেখ বলেন, তালিকা হাতে পাওয়ার পর বিষয়টি বিডিওকে জানিয়েছে। অনেকে প্রকৃত দরিদ্র নাম তালিকায় নেই। বিডিও আশ্বাস, ২১শে নভেম্বরের পর একটি সার্ভে করা হবে, যেখানে পাকা বাড়ি আর্থিক সচ্ছল ব্যক্তিদের তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে। অর্থাৎ ২১শে নভেম্বরের পর কিন্তু আরেকটি সার্ভে হবে। সেই সার্ভেতে যাদের পাকা বাড়ি রয়েছে তাদের নাম কিন্তু বাতিল হবে। এবং মুরাবাই বিডিও মিন্টু ঘোষাল বলেন, সার্ভের তালিকা যাদের নাম নেই তাদের বিষয়ে নির্দিষ্ট নির্দেশিকা নেই, তবে গ্রামবাসীদের অভিযোগ খতিয়ে দেখার পর ২১শে নভেম্বর যোগ্য এবং অযোগ্য তালিকা প্রকাশ করা হবে। অর্থাৎ যারা অযোগ্য বাড়ি পাওয়া তাদের নাম বাতিল হবে এবং যারা যোগ্য তাদের নাম কিন্তু উঠবে। এবার আপনাদের জানাচ্ছি বাংলা আবাস যোজনা ২০২৪ আপনারা কিভাবে আবেদন করবেন।
বাংলা আবাস যোজনা আবেদন করার দুটি প্রধান পদ্ধতি। প্রথমটা হচ্ছে ব্লক অফিসে সরাসরি আবেদন জমা দেওয়া এবং দ্বিতীয়টি হচ্ছে মুখ্যমন্ত্রী হেল্প ডেস্ক ফোনের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন জানাতে পারেন। আপনাদের এই দুটো পদ্ধতির মাধ্যমেই কিন্তু আপনাদের 2024 আবাস যোজনার আবেদন করতে পারবেন। এবার আমরা চলে যাই অফলাইন আবেদন। যারা বাংলা আবাস যোজনার প্রকল্পে আবেদন করতে চান তারা ব্লক উন্নয়ন অফিস অর্থাৎ বিডিও অফিসে গিয়ে আবেদনপত্রটি দিতে পারেন। নির্দিষ্ট কোনো কিন্তু ফর্ম নেই এই জন্য, তার জন্য সাদা কাগজে নিজের নাম, ঠিকানা, পরিচয় দিয়ে এবং জমা দেওয়ার প্রয়োজনীয় কিছু নথি, বর্তমান বাড়ির ছবি, আধার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের পাসবুকের প্রথম পেজের জেরক্স এবং জমির রেকর্ড, এই জিনিসগুলো কিন্তু আপনাদের অফলাইনে লাগবে। এবং মুখ্যমন্ত্রী হেল্প ডেস্ক সরাসরি আবেদন কিন্তু আপনারা করতে পারেন। এর জন্য রাজ্যের জনগণ মুখ্যমন্ত্রী হেল্প ডেস্ক ফোন নাম্বারটি সপ্তাহে সোম থেকে শনি সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা অবধি কিন্তু খোলা পাবেন। নাম্বারটি আপনাদের বলছি 9137091370। এই নাম্বারে আপনারা কিন্তু কল করে আবেদন করতে পারেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। জিনিসটা হচ্ছে আপনারা যদি মুখ্যমন্ত্রী হেল্প ডেস্ক নাম্বারে সরাসরি ফোন করে আপনারা যদি আবেদনটি জানান সব থেকে বেস্ট হবে। সেই ক্ষেত্রে আমি নাম্বারটি কিন্তু আপনাদের ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এই ধরনের নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম পাওয়ার জন্য। থ্যাংক ইউ।